গত 24 জুলাই দিবাগত রাত 12টার পরে 25 জুলাই পড়ে গেছে, তখন আমরা গোদাগাড়ি উপজেলায় পরমানন্দপুর গ্রামে পিয়ারুলের বাড়িতে অভিযানে যাই। পিয়ারুল প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী, তাকে আমরা বেশ লম্বা সময় ধরে নজরদারিতে রেখেছিলাম। ওই দিন পিয়ারুল মাদকের একটা চালান নিয়ে এই গোদাগাড়ি পরমানন্দপুরে এসেছে। পিয়ারুলের এই বাড়িটা আগে থেকে না, নতুন করেছে। ওর আসল বাড়ি হচ্ছে পদ্মার চরে। আমরা গিয়ে বিধি মোতাবেক বাড়ি ঘেরাও করে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসে তাদের সাথে বাড়িতে প্রবেশ করে অভিযান করে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পিয়ারুলের ওই বাড়িতে পিয়ারুলকে না পেয়ে পার্শ্ববর্তী বিভিন্ন সন্দেহজনক জায়গায় আমরা খোঁজাখুঁজি করি, রাতভর খোঁজাখুঁজি শেষে পিয়ারুলকে আমরা শনাক্ত করতে পারিনি। অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার করতে পারিনি। পরে সকাল 6টার পরে আমরা সাক্ষীদের সাথেই রেখে জব্দ তালিকা করে আমরা ওখান থেকে চলে আসি এবং পুরো ঘটনাটা আমাদের ভিডিওর অংশ আপনাদেরকে দিয়েছি। যে নিউজগুলো হয়েছে আর কি, এখানে মানে টোটালি একটা উদ্দেশ্যমূলক। গোদাগাড়ি জানেন যে চর অঞ্চল, প্রচণ্ড মাদকের আঁকড়া, ওখানে হেরোইনের বাংলাদেশের মূল চালানটা এই অংশ দিয়ে ঢোকে। আমরা যেন ওই অঞ্চলে মুভমেন্ট না করি এবং যারা মাদকের গডফাদার পিয়ারুলদের যারা নিয়ন্ত্রণ করে তারা এই কাজটি করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজশাহী আইন এবং বিধির বাইরে কোনো অভিযান করি না, কোনো তল্লাশি করি না এবং কাউকে হয়রানি করি না। যা করেছি আইন মোতাবেক করেছি এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনার গাড়ি কোনটা? ওইদিকে এই পাশের বাড়িতে কে করছে? আপনি করছেন? ছেলে মেয়ে বাড়া ছেলে ওরা কোথায় বুঝেছে না? এই বাড়িতে যে আসছি সামনে আসেন, এই বাড়ি ওরা কে হচ্ছে? দাদা আসছে। আপনার কি হচ্ছে? হাতিজা হিসাবে। আচ্ছা, এই আপনি আসেন, এদিকে আসেন। পিয়ারুল আপনার কে হয়? আপনার স্বামী। আর ওইটা আপনার শাশুড়ি, মানে পিয়ারুলের মা। আর এই মহিলাকে খালা শাশুড়ি, মানে আপনার শাশুড়ির বোন। চেনেন তো আপনি ওদের? তুমি চিনো না? আচ্ছা, আমরা আসছি মাদকদ্রব্য অফিস থেকে, রাজশাহী থেকে। একটা মাদক দ্রব্যের লোকজন আসছি, আমাদের কাছে খবর আছে যে পিয়ারুল মাদক ব্যবসা করে। হ্যাঁ, এখন পিয়ারুল ব্যবসা করে কি করে না এটা আমরা, আপনারা দুজন তো আছেন, এটা আমরা বাড়িটা চেক করবো। চেক করার পরে যদি আমরা আপনারা শুনে আগে ভালো করে, এই পিয়ারুল মা এদিকে আসে, শুনুন সামনে আসে, আরো সামনে আসে। আপনি সাইড আসেন। হ্যাঁ, শোনেন বাবা, আমরা আসছি পিয়ারুল ব্যবসা করে শুনে খবর নিয়ে, আমরা যদি অবৈধ কোনো কিছু না পাই তাহলে পিয়ারুল নির্দোষ। কিন্তু আমরা যদি কোনো অবৈধ মাদক পাই কি করবেন, তাহলে পিয়ারুল দোষী।